লতা মা, মা সরস্বতী স্বয়ং তোমার কণ্ঠে রয়েছেন। গানটা তুমি কখনো ছেড়ো না। না শঙ্কর কাকু, আবার যখন শুরু করেছি আর কিছুতেই ছাড়বো না। রেওয়াজ করছো তো? না, ওটাই তো হয় না, এত কাজ থাকে সারাদিন বাড়িতে, সব সামলে আর ওই তার মধ্যে যেটুকু সময় পাই চেষ্টা করি। এইটি আমাদের প্রবলেম মা। বিয়ের পর সবাই মনে করে যে মেয়েদের বোধহয় গান বাজনা করা, কি নাটক করা, কি কবিতার চর্চা করাটা নেহাতি সময় নষ্ট করা। তার থেকে ঢের বেশি জরুরি যেন শুক্তো রান্না শেখা। জানেন শঙ্কর কাকু, আমার তো সম্বন্ধ করে বিয়ে হয়েছে। সম্বন্ধের সময় আমার মা, মানে শাশুড়ি মা আর আমার স্বামীর আমার গান শুনেই সব থেকে ভালো লেগেছিল। অথচ দেখুন, বিয়ের পর ওরাই আর গাইতে দিল না। না মানে মানে বুঝেছি, আমার কাছে তুমি সহজ থাকতে পারো, অত কিন্তু কিন্তু কিছু নেই। আমার আমার বাড়ি ছিল চন্দননগরে। মা আর আমি গঙ্গার পাড়ে বেড়াতাম, জানেন। গঙ্গার পাড়ে বেড়াতে নিয়ে গিয়ে প্রথম আমার মা যে গানটা আমাকে শুনিয়েছিলেন, সেটা আমার এখনো মনে পড়ে। হ্যাঁ, ছোটবেলার কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস ভোলা যায় না। এই আমাকে দেখো না, যৌবনের শুরুতে ভালোবাসার বাজিতে হেরে গিয়ে সব ছেড়ে ছুড়ে কেরানিগিরি চাকরি নিয়ে রাউরকেলা চলে গিয়ে ভেবেছিলাম সব ভুলবো। বলতে কি পেরেছি? পারিনি। আমি ভেবেছিলাম ভুলে গেছি, কিন্তু হঠাৎ তোমার শাশুড়ি মার সঙ্গে দেখা হয়ে কি কথা দিয়ে শুরু করে কি সব অন্য কথা বলতে শুরু করেছি, দেখো তো। আপনারও তো কিন্তু কিন্তু করার কিছু নেই, আপনিও আমার কাছে সহজ হতে পারেন। ঠিক ঠিক। আমি জানি শিবানীর মেয়ে আমাকে পছন্দ করে না। না না, তা নয় শঙ্কর কাকু। আমি জানি লতা মা, আমি জানি। আর ওকে আমি দোষও দিতে পারি না। আমার এক এক সময় মনে হয় যে আমার বোধহয় না আসাটাই ভালো, আশাটা কমিয়ে দেব। কিন্তু আবার ভাবি যে শুধু তো শিবু নয়, আমি তো দিয়া রানীরও নতুন দাদু, তোমার আর রবিরও তো শঙ্কর কাকু। আমি তো তোমাদের পরিবারের একটা অংশ হয়ে গিয়েছি। অবশ্য সেটা আমার নিজের মনের ভেতরে। শঙ্কর কাকু, আপনি আশা কমাবেন না। আসলে সোনালি একটি ছেলেকে ভালোবাসতো, মানে এখনো বাসে, নাম বিমান। ছেলেটির সঙ্গে ওর একটা ভুল বোঝাবুঝি চলছে, সেই জন্য বেচারির মনটা সবসময় বিছিয়ে থাকে। ভুল বুঝাবুঝিটা কি নিয়ে? কিন্তু সেটা তো জানতে হবে। ভালোবাসা অতি বিষম বস্তু। সন্দেহ যদি একবার সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে, তাহলে ঘুম পোকার মতন সব শেষ করে দেবে। তুমি জানো না সোনালির কি হয়েছে? জানো না? জানলে তো হবে না। একেবারে মনের মধ্যে ঢুকে পড়ে দেখো, বোঝো। এ তো ঠিক নয়। ভুল বুঝাবুঝি বেশি দিন ফেলে রাখতে নেই, বুঝলে? আমি আর চলি। তোমার শাশুড়ি ঠাকুরকে বলো আমি এসেছিলাম। মা এসে যাবেন এক্ষুনি। শিবু মন্দিরে গেলে যে সহজে ফেরে না, এটা তুমিও জানো, আমিও জানি। আমার আসলে একটু ব্যাংকে বেরোতে হবে। যেটা বললাম সেটা মনে রেখো, কেমন? এটা কোনো স্টুডেন্টের টেবিল? কে বলবে? কবে পেন্সিল কেটেছে, এখনো তার ইয়ে ফেলে রেখেছে। পারি না আমি। এই হ্যাঁ, তুই কি রে? তুই টেবিলে পড়াশোনা করিস না? তুই দেখতে পাস না টেবিলটা কি করে রেখেছিস? হ্যাঁ, তুমি গোছাতে গেছো কেন? আমি গোছাতে গেছি কেন মানে? কে গোছাবে? আরে কে গোছায় তো জিনিসপত্র? তুই যে বলছিস সেসব, আমি না গোছালে তো টেবিলটা গোছানোই হবে না, ওর আমি পড়ে থাকবে। ছি,
তুই একলা গুছিয়ে নে, নিতে পারবি তো একলা গুছিয়ে? পারবো না তাই বলে অন্যের টেবিলে অনেক রকম পার্সোনাল জিনিসপত্র থাকতে পারে। তোমার হাত দেওয়াটা ঠিক হয়নি। খুব বড় বড় কথা শিখেছিস না? পার্সোনাল জিনিস মানেটা কি? মানে কিছুই না মা, আমি শুধু বলতে চাইছি ওটা তো মায়া, আমার বিশ্বাস তুমি এখনো অতটা বড় হয়ে যাওনি। আর তাছাড়া তুমি যতই বড়, আমার কাছে না তুমি সব সময় ছোটই থাকবে। এই তুই শর্ত আমাকে গোছাতে দে। এই যে পড়াশোনায় তো একটু মন দিলে পারিস, কি করে আরো ইমপ্রুভ করা যায় এগুলো তো ভাবতে পারিস। বোর্ড এক্সামিনেশনে আরো ভালো নম্বর কি করে পাওয়া যায়, বুঝেছিস? মা তুমি সরো, আমি গুছিয়ে নেব। আচ্ছা মায়া, তোর কি হয়েছে বলতো? মন খারাপ? দেখ, আমি তো তোকে বলছি যে তুই অঙ্কটা একটু ভালো করে কর, তখন দেখবি যে পড়াশোনাটা। মায়া, আমি জানি যে বাড়ির সিচুয়েশনটা সব সময় হয়তো সেরকম। সেসব কিছুই নয় মা, আমি শুধু বলতে চাইছি সবারই তো একটা পার্সোনাল জায়গা থাকে, সবার। আর আমার তো এই টেবিলটাই নিজের জায়গা। তুমি কেন সেটা তো। কি আশ্চর্য কথা! তোর এই বয়সে কি এমন গোপনীয় জিনিস আছে যেটা তোর মাকে দেখাতে এত প্রবলেম হচ্ছে? কিছু থাকলেও তো থাকতে পারে। থাকলে থাকতে পারে মানে? কি থাকবে শুনি? কি থাকতে পারে? মন দিয়ে পড়াশোনাটা করো না। খুব মাতব্বর হয়েছো না? এ সমস্ত কথা শুনলে না এমন একটা। মায়া, মায়া, তুই তো বড় হয়েছিস এখন, তো আমি তো বন্ধুর মতো। আমাকে বল না বাবা, কি হয়েছে? আমার ভালো লাগছে না মা। আরে কেন ভালো লাগছে না? মাকে বলবি না? বল না মা। কিছু না, আমার টেবিল যেমন আছে তেমনই থাকবে। দরকার হলে আমি নিজে গুছিয়ে নেব। তুমি প্লিজ ছেড়ে দাও। অদ্ভুত তো! অকারণে জেদ করছিস কেন? হ্যাঁ, তখন থেকে অকারণ সকলেই তো পার্সোনাল জিনিসপত্র থাকতে পারে, পারে না? না, পারে না। তোমার নেই? আমার? হ্যাঁ তোমার। তোমার মেল আসে না, নানান কথা লেখা থাকে। কই, তুমি আমাকে কোনোদিনও বলেছো? আমার মেয়ে? হ্যাঁ মা, কে পাঠায় আমি কোনোদিনও জানতে গেছি? তুমিও বলো না, কারণ ওটা তোমার পার্সোনাল ম্যাটার। মায়া, মায়া, তুই বিশ্বাস কর, হ্যাঁ আমার একটা মেল আসে ঠিকই, কিন্তু কে পাঠায়, কেন পাঠায়, আমি কিচ্ছু জানি না রে। জানো না? বিশেষ কর, আমি না সত্যি জানি না। হ্যাঁ, একটা মেল আসে, কিন্তু কে পাঠায়, কোথা থেকে পাঠায়, কেন পাঠায়, আমি সত্যিই জানি না। আমি অনেকবার ভাবার চেষ্টা করি যে আমাকে কেন পাঠায়, আমি বুঝতে পারি না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। রাগ করছো কেন? ইয়ে করছি। এবার আগড়া আগড়া আগড়া। আসতে
কি দেবো? এরকম একটা সুন্দর ব্যাগ থাকতে হাতে চকচক করছি, ব্যাগে ধরবি আর মারবি, হাঁকড়াবি, একদম লেট দনাদন, লেট দনাদন। কি কি ভাষা এগুলো? লেদানাদার লেদানাদার, তোমার ছেলেকে স্কুল থেকে বের করে দেবে তুমি যদি এসব ভাষা ওকে শেখাও। দূর বাবা, লিয়ে দনাদন খারাপ ভাষা হয়েছে। লিয়ে দনাদন তো ও সৌরভ যে সেদিন বলছিল এই সেই অস্ট্রেলিয়ার সঙ্গে এটা ধরবো আর লেট দনাদন বলছিল, তো সৌরভ বললে ভালো আর আমরা বললি কেরম। এই, আবার তুমি বললে? তুমি কিভাবে কথা বলো এগুলো? আর দূর বাবা, আমি বলি বিল্লনাথ ঘোষ বলে, দেখেছ? দেখো কেনে পড়ছি, দেখো কেনে পড়ছি কেমন ব্যাগ কিনেছি সস্তাতেই, দেখো কেনে পড়ছি। দেখছ এরকম ব্যাট দোকানে গিয়ে বললাম ব্যাটা ভালো রেজাল্ট করেছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। ব্যাট কি একদম, ব্যাট নিয়ে শুধু তুমি মাঠে নামবে, তোমার নামের পাশে একদম 100 লিখে দেবে। বাকি যা তুমি করবে এক্সট্রা। বাবা তাহলে কাল থেকে এই ব্যাটটা প্র্যাকটিসে নিয়ে যাব? তা না নিয়ে যাবি তোর কি করবি? এইটু নিয়ে তো যাবি, যাবি আর ফটাফট মারবি, ইয়ে করবি আর রানের পর রান। এখন থেকে না করলে এগুলো হবে নাকি? তো শোনো, আমি বলছিলাম কি আমরা যদি এখন ওইসব সংসারের কথা, ওইসব ফোড়ন 5 ফোড়ন ওই সমস্ত আমাকে বলো না। ব্যাট নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে বলো। সংসারের কথা নিয়ে তাহলে আচ্ছা কখনোই শোন, তোকে একটা কথা বলি, শোন, আমি যদি ধর ক্রিকেট ক্যাম্পে যদি ধর আমি ভর্তি হই তাহলে কেমন হবে? ক্রিকেট ক্যাম্পে ভর্তি হবে মানে ক্রিকেট খেলবে? হ্যাঁ কেন খেলবো, কি অসুবিধাটা আছে কি? কেন কি এই সেদিন তো দেখছিলাম একটা বুড়ো টাক মাথা মতো লোক কেমন সুন্দর বল করছিল, তো সে সতীশ দা সেদিন বললো যদি ওই কি বলে স্পিন বল যদি করতে হয় তাহলে পরে একটু বয়স্ক লোক হলেই ভালো। তো ওই টেকো মাথা লোক যদি বল করতে পারে তা আমি পারবো না কেন? আমার অসুবিধাটা কি আছে? বাবা তোমাকে খুব খাটাবে। হ্যাঁ তো খাটবো, খাটনি নিয়ে অসুবিধা কি? পরিশ্রমকে আমি দোকানে করি না, যত পারবো তত। না, কিন্তু খাটাবে কেন? বড় বুড়ি থাকলে কেউ ক্রিকেট খেলতে পারে না। তুমি পরীক্ষায় ভালো নম্বর পেয়েছো তার মানে এই নয় তুমি যা খুশি তাই তুমি বলে যাবে। হ্যাঁ তো তোমাকে মা পড়াশুনো করায় ঠিক আছে, আমি কিছু বলছি না, কিন্তু তার মানে মায়ের যত খারাপ কথাগুলো সেগুলো জেরক্স করে তুমি আমাকে ঝাড়বে, এই সমস্ত চলবে না কিন্তু, আমি বলে দিলাম তোমাকে। হ্যাঁ তোমার মাই কিন্তু তোমাকে মাথায় তুলে, আমি তোমায় বলে দিচ্ছি। তোর আমাকে নিয়ে কি কথাবার্তা শুরু করলে? কি আমাকে নিয়ে কথা? মা দেখো এরকম বুড়ি থাকলে কেউ ক্রিকেট খেলতে পারে? হ্যাঁ কখনোই পারে না, কিচ্ছু পারে না। কি পারে না? এই ব্যাট দে, তুই ব্যাট দে না, তুই দিলি কিনা? বুড়ি আমার বুড়ি, আমি তোকে কিনে দেবো। না না যা খুশি যাই, কি নিয়ে শুরু করলে? না আমার বুড়ি নিয়ে কথা বলে কেন? আমি ওকে বলেছি যে আমি একটা স্কিম বলবো, আচ্ছা বয়স্ক মানুষ করতেই পারে, ও যা খুশি না বলে যাবে। আর তুমি যে সমস্ত শেখো না এইগুলো মাথায় তো সেখানে যা খুশি তাই বলে। আরে কিছু বলবি? চুপ কর না, গুরুজন না বারণ করছো। ঠিক খেতে দিচ্ছি। হ্যাঁ কি মেনু কি করবেন? মাংস ভাত গরম গরম। দেখো রনি, দয়া, মায়া, ক্ষমা, অনুতাপ এইসব আমার বউয়ের কথা, আমার জন্য নয়। আমি স্রেফ একটাই কথা বুঝি, ধন্দা, पैसा फेंको तमाशा देखो। আই অ্যাডমিট স্যার, আননেসেসারিলি কোনো কিছুকে ক্যারি করা এই মুহূর্তে কারোর জন্যই সম্ভব নয়। তবে আমাদের একটা মিনিমাম রেসপন্সিবিলিটি তো থাকে। থাকেই আমি জানি, সেই জন্য তো বারবার ভাবছি যে কি করা যায়। দেখো কোনো কাজ না থাকলে ওই আমাদের মাল্টিপ্লেক্সের লোডিং আনলোডিং যে কোনো একটা সেকশনে, ইনফ্যাক্ট সেই জন্য আমি ওকে ডেকে পাঠিয়েছি। দেখি কোনো একটা ওয়ে আউট তো নিশ্চয়ই বেরোবে। আসবো স্যার। আরে জিৎ, এসে 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 তোমার আবার আসার জন্য পারমিশন লাগে না? বসো।
क्या बोलो মানে তোর সামনে বলতে চাইছি না রনি না 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 ভালো তো ভালো ভালো মানে এটা তো ঠিক বলা হলো না যে লোকটা তোমার জায়গা নিয়ে তোমার কাজ করবে সে ভালো মানে মানে এতদিন আমার ব্যবসার যে দিকটা তুমি সামলাতে সেদিকটা এখন রনি সামলাবে তাহলে তুমি কি করবে আপনি আপনি যা বলবেন আমি কি বলি বলো তো কিন্তু নিজেই কিছু জানি না স্যার আমি আপনার পুরোনো দিনের লোক স্যার দেখবেন একটু ওই মান সম্মান যাতে আমার একটু মান সম্মান বড় শক্ত প্রশ্ন বলেছি দেখো সত্যি যদি বলতে বলো তাহলে বলি যে তোমার আমার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমার ছাড়তেও পারবো না তুমি সব কিছু জানো অনেক কিছুই জানো আর কি করি বলো তো আচ্ছা স্যার আপনার সিডির ব্যবসায় আমাকে যদি আপনি আমি জানতাম তুমি এটাই বলবে হ্যাঁ সেটা ইজিলি করা যেতে পারে কিন্তু রফিক বলছে স্যার রফিককে আপনি আমার চেয়ে বেশি বিশ্বাস করেন না 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 তাহলে তো রফিককে আমি এখানে ডাকতাম ভাই কিন্তু জিৎ দু পেটে সিডির হিসেব মিলছে না যে। আমি দুবাই থেকে যা পাঠিয়েছিলাম অসীম রিসিভ করেছিল সেখানে দু পেটি অঙ্কের হিসেব তো মিলছে না সাহেব মানে আমি মানে ঠিক মানে জানো রনি তুমি যেদিন হিসেব মেলাচ্ছিলে আমায় বললে আমি কিন্তু সেই সময় বুঝতে পেরেছিলাম জি আপনি স্যার আমাকে কিন্তু ফালতু দোষারোপ করছেন ফালতু ধরতে পারার কোনো দরকারই অনেক ড্রাইভারকে বলো ওকে এখান থেকে তুলে নিয়ে যেতে। কোথায় 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 যাবে স্যার ও জানে রিল্যাক্স রিল্যাক্স থাকবে এই খেলা এটা হয় শুধু তোমাদের সিলেবাসে প্রিন্ট করা হয় না। Yeah, come on.